এই পরীক্ষা পুনরায় করবার জন্য 89 বার এই পরীক্ষার পরিচালনার করে প্রশ্নপত্র ফাঁস হয়ে গেছে এবং সেখান থেকে ওনাকে নিয়ে নিয়েছেন একটা আত্মহত্যার মতো একটা তরুণ রাস্তা খুলে দিলেন। এই পরীক্ষা বাতিলের পর দিল্লিতে সোনাম ওয়াংচুক সহ ছাত্র যুব আন্দোলনের নেতৃত্বরা দীর্ঘদিন ধরে অনশন করছেন এবং আমরা দেখলাম গতদিন যে সোনাম ওয়াংচুককে জোর করে দিল্লি পুলিশ উঠিয়ে নিয়ে গিয়ে ওনার অনশন ভাঙার জন্য যে প্রস্তুতি গ্রহণ করেছে, অনৈতিকভাবে ওনাকে আটক করে সেখান থেকে নিয়ে যায় দিল্লি পুলিশ। এবং আমাদের দেশের সবথেকে বড় প্রবেশিকা পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের ফলে আমাদের দেশে 21 জন ছাত্রছাত্রী ইতিমধ্যেই তারা আত্মহত্যা করেছেন। আমরা এসএফআই মনে করি এটা আত্মহত্যা নয়, এটা সরকারের মদতে তারা খুন হয়েছে। এই জায়গায় ভারতের ছাত্র ফেডারেশন প্রথম দিন থেকে দাবি করে আসছে যে এনটিএ বাতিল করতে হবে এবং আমাদের দেশের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে পদত্যাগ করতে হবে। এই দাবিতেই দিল্লিতে যন্তর মন্তরে বড় ধরনের আন্দোলন কর্মসূচি চলছে। সেই আন্দোলন কর্মসূচিতে সোনাম ওয়াংচুক যেভাবে নেতৃত্ব দিচ্ছেন আমরা দেখলাম সারা দেশের মধ্যে এই আন্দোলন ছড়িয়ে পড়েছে। এবং আজকে 20 জুলাই যে সিদ্ধান্ত হয়েছিল দিল্লির যন্তর মন্তর থেকে পার্লামেন্ট পর্যন্ত মিছিল করবে ছাত্র জনতা যুবরা, সেই মিছিল সারা দেশের মধ্যে সম্মতি জ্ঞাপন করবার জন্য এসএফআই সিদ্ধান্ত গ্রহণ করে যে প্রতীকী অনশন সহ এই আন্দোলনকে সম্মতি জানানোর জন্য সেই মোতাবেক আমরা আজকে এখানে এসএফআই এবং টিএসইউ আমরা এখানে প্রতীকী অনশন করছি। দিল্লির যন্তর মন্তরের আন্দোলনকে আমরা এখানে সম্মতি জানাচ্ছি এবং আমরা এই আগরতলা থেকে দাবি করছি এসএফআই যে অতি দ্রুত এনটিএ কে বাতিল ঘোষণা করতে হবে। দেশের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান তাকে পদত্যাগ করতে হবে। একজন ভ্রষ্ট শিক্ষামন্ত্রী হিসাবে ধর্মেন্দ্র প্রধান আমাদের দেশের আগামী প্রজন্মকে, ভবিষ্যৎ প্রজন্মকে অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছে। আমরা যদি লক্ষ্য করি গত 10 বছরে প্রায় 89টি এরকম পরীক্ষা বাতিল করতে হয়েছে প্রশ্নপত্র ফাঁসের ফলে। এই অবস্থায় ধর্মেন্দ্র প্রধান যার প্রধান কাজ হচ্ছে প্রশ্নপত্র লিক করা এবং এই প্রশ্নপত্র লিকের বিরুদ্ধে এসএফআই লড়াই করছে। এবং আমরা মনে করি এই লড়াইটা শুধুমাত্র এসএফআই এর লড়াই না, এই লড়াইটা আগামী প্রজন্মকে রক্ষা করবার জন্য। আগামী প্রজন্মকে যদি রক্ষা করা না যায় আমাদের দেশ, আমাদের রাজ্যকে বাঁচানো সম্ভব না। আমরা এখান থেকে এই রাজ্যের সকল ছাত্রদের একত্রিত হবার জন্য আহ্বান করছি। আজকে আপনারা জানেন দিল্লির যন্তর মন্তর থেকে পার্লামেন্ট পর্যন্ত যে মিছিল, সে মিছিলের মধ্যে পুলিশ বর্বরোচিতভাবে আক্রমণ করেছে, আমাদের ছাত্র যুবদের উপর আক্রমণ করেছে। প্রায় 8000 ছাত্র যুবদের উপর পুলিশি নির্যাতন চালানো হচ্ছে। এই নির্যাতনের বিরুদ্ধে আমরা এখান থেকে প্রতিবাদ জানাচ্ছি। আমরা মনে করি এইভাবে আক্রমণ করে ছাত্রদের দমিয়ে রাখা যাবে না। পুলিশ যত আক্রমণ করবে আমাদের আন্দোলন তত তীব্র হবে। এই আন্দোলন কোনোভাবেই পুলিশ দিয়ে থামানো যাবে না। স্বৈরাজ শাসকের বিরুদ্ধে আমরা বামপন্থীরা, এসএফআইরা সবসময় লড়াইয়ে ছিলাম। এই লড়াই আরো তীব্র হবে, আরো বড় হবে। আজকে সেই পরীক্ষা বাতিলের পরে ছেলেমেয়েরা অনিশ্চয়তায় ভুগলেন। তারা প্রতিদিন আমাকে দিনরাত পরিশ্রম করে আমাকে এই পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য সহযোগিতা করেছে। আমাদের সবাই নিজেদেরকে নিয়োজিত করবেন। আমরা নিয়োজিত করেন ছেলেমেয়েরা এই পরীক্ষায় অংশগ্রহণ করেছেন। তাদের সরকার তোকে দুর্ভোগ করা সত্ত্বেও একদিক দিয়ে লক্ষ লক্ষ টাকা খরচ করে ওই কুচির মাফিয়াদের কাছে টাকা খরচ ছাত্রছাত্রী তারা অনিশ্চয়তায় ভুগছেন। ছাত্রছাত্রী তাদের ভবিষ্যৎ অন্ধকারের দিকে নিমজ্জিত হচ্ছে। কারণ এই পরীক্ষায় যারা অংশগ্রহণ করেছেন তারা মুখে সম্মানে পুনরায় পরীক্ষা পরিচালনা করেছেন। আমরা দেখতে দেখবেন এই পরীক্ষা বাতিল হয়ে যাচ্ছে।
দেশের স্বাদের আনন্দ লংতরায়। লংতরায়, রান্নায় তোমাকে চাই।